আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তৌহিদ আফ্রিদি একসময় বাংলাদেশের বড় ইউটিউবার ছিলেন। তাকে কত মানুষ ভালো বলতো। এই ভালো মানুষটির পিছনে যে এত ভয়ঙ্কর কিছু আছে এটা কিন্তু কেউ জানতো না। এটা তার আশেপাশে যারা বন্ধু বান্ধব ছিল তারা জানতো। ভবের নাট্যশালা বানাই ফেলাইছে একেবারে বাপকে বেটা, যেমন ছেলে তেমন তার বাপ। তেমনি অপকর্মের সাথে বিভিন্ন নারীর সাথে থাকতেন এবং বিভিন্ন জায়গায় নারীদেরকে অপহরণ করছে, নির্যাতন করছে এই তৌহিদ আফ্রিদি। হায় রে হায়, এই যে এত খারাপ এটা তো কিন্তু জানতে পারিনি, কেউ জানতে পারিনি। যেমন ইলিয়াস হোসেন সাহেব জানেন তো উনি কেমন প্রতিবেদন বানায়, আপনারা তো সবাই জানেন ওনার বিষয়। উনি কিন্তু এখন আর ক্যামেরার সামনে আসে না, ওনার ছাত্ররা যারা ভাই ব্রাদাররা আছে তারা সামনে আসে। আর এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবাকে নিয়ে 420 মানে 420 420 এরকম একটি প্রতিবেদন আমরা দেখলাম। দেখার পরে বুঝতে পারছেন, হতবাক হয়ে গেলাম। আমি জানতাম না ওর একটা ওই দোষটা আছে, বুঝছেন ভাই, নারী গঠিত দোষ আছে। এবং বড় বড় জায়গায় হাত মারতো, বড় বড় জায়গা নায়িকাদের কাছে যাইতো ভাই, কিছু কথা বলা, কিছু কথা নায়িকাদের সাথে তার ছিল। তো যাই হোক, যেহেতু দেখেন এমন জায়গায় হাত দেয়, জানেন আপনি চিন্তা করতে পারেন নাই। মনিরা, এই যে মনিরা, যে মেয়েটি পৃথিবী থেকে বিদায় হয়েছে, ওই মেয়েটার সাথে ফোন আলাপ হয়েছে ইলিয়াস হোসেন সাহেবের। প্রতিবেদনটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন ওর ক্যারেক্টারটা। শুধু ইলিয়াস সাহেব না, ওর নিজের বন্ধু রাহি, ওই যে নোয়াখাইলার একটু হেলদি বেচারা, কিন্তু সোজা সাপটা লোক। কথাবার্তা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, কথাবার্তার মধ্যে বোঝা যাচ্ছে লোকটি ভিজাল পছন্দ করে না। ও তো মাই খাইছে, ওর হাতে কোমরে বেঁধে পিটাইছে ভাই, চিদাম মারা মারছে, পিটান খাইছে, সেই খাবার। ওর কাছ থেকে জেনে নিবেন আপনারা, ওর একটা ভিডিও আছে দেখবেন। ওর ভিতরে এত শয়তানি, এর বিরুদ্ধে কেউ কথা বলে না। ওই যে হাও আঙ্কেল, ওইখানে নিয়ে ল্যাংটো কইরা ছবি তুলে রাখতো এবং টেলিফোনে দেখাইতো। ভাবতে পারছেন? একবার ভাবেন, অনলাইনে দেখাইতো। কারণ যার টর্চার করতো বান্দা থাকতো, কালো টুপি পরানো থাকতো, আর যারা মারতো তারা তো ভাই ব্রাদার, মানে তৌহিদ আফ্রিদির কাছের লোক। ওই যে হাও আঙ্কেল এটারে নষ্ট করছে, কাজে লাগাইছে। এনারা এমন জায়গায় হাত মারতো না, কলিজা বের করে নিয়ে আসতো বুঝে নিয়ে। এবং এনারা অনেক জায়গায় সেখানে জীবন মৃত্যু নিয়ে খেলা চলে এবং এই জায়গা থেকে বের হয়ে গেছে। এইরকম ক্যারেক্টার আমি জানতাম না যে নারী গঠিত ব্যাপারে, কিন্তু আর এই জুলুম করছে বলে বাইরে চলে গেছে। ও বাইরে চলে গেছিল, কিন্তু বিদেশে 3 মাস থাকার পরে আবার কামব্যাক করছে বাংলাদেশে। এর মধ্যে শোনা যাচ্ছে ভিপি নূর সাহেব এর কাণ্ড ঘটছে। কি কারণ দেখেন, যে রাহির একটি ইন্টারভিউতে দেখলাম, রাহি বলতেছে যে তারে হঠাৎ করে কিছুদিন আগে টেলিফোন দিছে এবং ভিডিও কলে নূরকে দেখা গেল। ওই যে নূর তার পাশে ভাই ব্রাদার কাদের সঙ্গে চলাফেরা করে, তার মানে নূর সাহেব তাকে গ্রিন সিগন্যাল দিল, লাল সিগন্যাল দিল না, গ্রিন সিগন্যাল, একেবারে গ্রিন সিগন্যাল দিল। উনি কি কোনো তদবিরের সাথে জড়িত? উনি তো একটি স্ট্যাটাস দিল। এর মধ্যে মাই টিভি নাকি কারা কারা দখল করতেছে, মব জাস্টিস ওইরা মাই টিভি দখল করতেছে, এরকম একটি স্ট্যাটাস দেখলাম। আমি বুঝলাম না নূর সাহেব আপনি কেন এগুলোর সাথে জড়িত হবেন। জানি না সত্য মিথ্যা, আপনারা জানিয়ে দিবেন। যারা বড় বড় সাংবাদিক ভাইরা আছেন তারা ছড়িয়ে দিবেন। ভাইদের বলবো সত্যটা তুলি ধরেন, সত্যটা তুলি ধরলে যেমন ইলিয়াস সাহেব তুলি ধরেন, এরকম সত্য যদি আপনারা তুলি ধরেন, 10টা মানুষের বিষয় তুলি ধরলে এদেশে চেয়ারও বদলে যাবে, ঠিক হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে সবাই। এবং এই যে তৌহিদ আফ্রিদি এতটা খারাপ এটা কি জানতো না? অনেকেই জানতো, মাই টিভি সাংবাদিকরা তো জানতো। এবং সাংবাদিকরা ইচ্ছা করলে চাকরি সাইডে বিদেশে যাইয়া এটা প্রচার করতে পারতো না? অবশ্যই পারতো, যে মাই টিভি এরকম কাজ চলতেছে, এইসব অপকর্ম চলতেছে। এর মধ্যে শুনলাম কোনো এক ভদ্র মহিলা এই মাই টিভির ওইটা নাকি নিয়ে নিছে। এই সাথী সাহেবের খুব সাধারণ লোক ছিল, 10 টাকা পকেটে থাকতো না, ওই ভদ্র মহিলা বলতেছে, বুঝছেন। এর মধ্যে আরেকজন দেখছি, উনি বলতেছে যে আমাকে নিয়ে কুত্তার মতন পিটাইছে এই তৌহিদ আফ্রিদি। ভাইরে ভাই, আমি যখন এই তৌহিদ আফ্রিদির ওই ভিডিওটা শুনতেছিলাম বা দেখতেছিলাম ভাই, বুঝছেন, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তার গলার মধ্যে ওই যে কালো টুপি, চিন্তা করেন ভাই, একই রকম। দেখেন এদেরকে ফকিন্নির ভূত বললেন, এদেরকে দেখেন ফকিন্নির ভূত। এর এই ফকিন্নির ভূতের মূল্য আছে, জনগণ এদেরকে টেনে নেয়। কারণ আপনারা হইলেন ফকিন্নির ভূত, যারা এদের মূল্য দেন না। জনগণ এদেরকে মূল্য দেয়, কাছে টানে, আপনাদের কাছে টানে না। কারণ আপনারা হইলেন জিন্স পার্টি, রাজকীয় পার্টি। হ্যাঁ, রাজকীয় পার্টি আপনারা।
রাজত্ব করছেন এদেশে, এরা কিন্তু কিংস পার্টি, কিন্তু সেই রাজনীতি এরা কিন্তু শেষ করছে। সরাসরি ইউনূস স্যারের সমালোচনা করছে, জামাত ইসলাম সরাসরি সরকারের সমালোচনা করছে, যেটা সত্য সেটাই বলছে। বর্তমান জামাত ইসলাম কিন্তু চুপ করে বসে আছে পিছন থেকে, কারণে সামনে দিছে কাদের? এই বান্দির বাচ্চাদেরকে, ফকিন্নের বাচ্চাদেরকে কিন্তু সামনে দিছে। এটাই হচ্ছে তাদের প্রথম বাহিনী, এটাই মাথায় রাখেন। তারপরে তো রয়ে গেল ছাত্র শিবির, তারপরে তো রয়ে গেল জামাত ইসলাম, এরপরে রয়ে গেল চরমনায় পীর সাহেব, এরপরে হেফাজতে ইসলাম সহ সমস্ত ইসলামিক মাইন্ডে সবাই আমাদের সঙ্গে থাকবে। এই দুইটা ভাগে ভাগ হয়ে গেল। কিভাবে দেশ চালাবেন, কিভাবে ক্ষমতা যাবেন? বিশ্বাস করেন ক্ষমতা যাবার পর 1 থেকে 1.5 বছর বা হাইস্ট 2 বছরের মধ্যে আবার বড় ধরনের প্রবলেমে পড়বেন। এই দেশে যত রকম চেষ্টা করেন না কেন, পুলিশের ভয় দেখান, আর্মির ভয় দেখান না কেন, 5 আগস্টে 2024-এর ভয় কেটে গেছে, জুলাইকে ধারণ করছে। আপনাদেরকে মাইনে নিতে হবে, কেননা এটা মাইনে নিলে নতুন সিস্টেমে নির্বাচনে আসেন। যদি নতুন সিস্টেমে নির্বাচন না করতে চান, সেটা আপনারা ঘরোয়া ভাবে বৈঠকে আসেন। এক জায়গায় ঘরোয়া হয়ে বসে সিদ্ধান্ত নেন না। রাস্তাঘাটে কেন, মিডিয়াতে কেন? এই মিডিয়াতে যতই রাজনীতি করবেন না কেন, একটা টাইমই হয়ে যাবে কি জানেন? টিকটক রাজনীতিবিদ হয়ে যাবে। দেশের টিকটক রাজনীতিবিদ চলে আসবে। তখন সবাই জনগণ মনে করবে, হায় রে হায়, রাজনীতিবিদরা এখন টিকটক শুরু করছে। সবার বক্তব্য, এই যে ফজলুর রহমান সাহেবের, আপনি বলেন নাই, দোষ করেন নাই, কিছুই করেন নাই, কিছুই স্বীকার করেন নাই। আপনি তো আপনার দোষটা ধরতে পারেন নাই। আপনার সমস্ত অডিও ভিডিও যা আছে সব শোনেন। বিশেষ করে এই 7 দিনে আপনি যা কিছু বক্তব্য দিচ্ছেন সেগুলো কথা শোনেন, গালিগালাজ করছেন, তাহলে দেখতে পারবেন আপনার ভিতরে অনুশোচনা আসবে। আপনার ভিতরে অনুশোচনা আসতে বাধ্য হবে, কারণ আপনি জুলাইকে কলঙ্কিত করেছেন। আপনার মুখ দিয়ে প্রথম আসছিল বান্দির পুত। এই যে রুমিন ফারানা, এই ম্যাডামের, ওনার মুখ দিয়ে আসছে ফকিন্নির পুত। আজকে দেখেন এই ফকিন্নির পুত কি বক্তব্য রাখছে। হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলম বলছে যে, ভাই ব্রাদাররা, তোমাদের কাছে একটা কথা অনুরোধ করছি, এই নারীকে সম্মান করতে শেখো, ওনাকে নিয়ে বাজে কোনো কমেন্ট করো না তোমরা। রিকোয়েস্ট করছে রাজবংশের এক নেত্রী, বাজে কোনো কমেন্ট করো না তোমরা তাকে নিয়ে, প্লিজ দয়া করে রিকোয়েস্ট করছে। দেখেন ভাই ব্রাদাররা, কিভাবে রাজনীতি করতে হয় এদের কাছ থেকে শিখুন, এদের কাছ থেকে শিখে আসুন। আপনারা নতুনদের কাছ থেকে শেখার কিছু আছে। বর্তমানে দেখেন না, টোটাল মিডিয়া শুধু নতুনরা আর নতুনরা। অন্যদিকে দেখেন ভিপি নূর সাহেবের, হ্যাঁ আপনি না একটু একটু করে ব্যক্তিত্ব হারাচ্ছেন। আপনাকে দেখলাম একটি রুম থেকে বাইর হইতে সালাউদ্দিন সাহেবের সাথে বাইর হইতেছিলেন, কিন্তু সালাউদ্দিন সাহেবের সাথে আপনার কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু পাত্তা দেয়নি সালাউদ্দিন সাহেব। বুঝতে পারছেন আপনার ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াইছে? একটা টাইমে আপনি লুকিয়ে গেছেন, দেখেন নাই, ভালো লাগে না। এই রাজনীতিটা এখন নাট্যশালা হয়ে গেছে, টিকটক হয়ে গেছে। কি বলবো ভাই, বলার কিছু ভাষা নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।